বিদেশে সকালে উঠেই দৌড় দিতে হয় রান্নাঘরে। আর দেশে থাকা অবস্থায় ঘুম থেকে উঠেই সবাই যায় নাস্তার হোটেলে চলে যায় নাস্তা করার জন্য। চলুন আজকে দেখি সকালবেলা কি পাকানো যায়। প্রথমে চাল ধোয়ার জন্য চাল নিয়ে নিলাম। 1.5 পট পরিমাণ আমরা চাল নিই, এখান থেকে নিলাম। ধোয়া 3 ধোয়া দিই আমি সব সময়, তাই 3টা ধোয়া দিয়ে অবশ্যই এটাকে নিয়ে নিব। এবং এর পাশাপাশি যারা বাইরে আসবেন, আপনার রান্না শেখা দরকার নেই, এখানে আসলে এমনিই আপনি রান্না পারবেন ইনশাল্লাহ। ছেলে মানুষ ভাই সব কিছুই পারে। যারা পরিবার পরিজন ছেড়ে আসে তারা অবশ্যই এই মেন্টালিটিটা নিয়েই আসবেন। আমি ডিম ভাজি করব, কারণ শর্টকাট। এটা যারা ব্যাচেলর থাকে বা বিদেশে আসে, এটা জাতীয় খাবার ডিমটা। আর আমি এমনিতেও ডিম খুব পছন্দ করি, এই ডিম ছোটবেলা থেকে অনেক খেয়েছি। তো ডিম ভাজার জন্য সবকিছু নিয়ে নিলাম সুন্দর করে। তারপর সবকিছু মিশিয়ে নিব লবণ টবণ দিয়ে, যা যা পরিমাণ। প্রথমবার তো এখানে আপনার এই জন্য একটু এলোমেলো লাগতেছে, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেডি করে নিলাম এবং ছোট্ট একটা কড়াই, এটার মধ্যে তেল নিব। তেল প্রথমবার আমার বেশি পড়ে গেছিলো, আর সমস্যা নেই, ডিমের তেল খাওয়া যায়। ডিম ভাজার তেলটা সুন্দরভাবে এখানে ডিমটা ঢেলে দিব। দেখতে পাচ্ছেন ডিমটা, কড়াইটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে, তারপরও কষ্ট কষ্ট করে এটার মধ্যে ডিমটা ভাজছি। কেমন হয়েছে ডিম ভাজাটা অবশ্যই জানাবেন। উল্টাবো, কড়াইটা ছোট হয়ে গেছে, একটু কষ্ট হয়ে গেছে, তারপরও চেষ্টা করেছি। দেখেন পড়ে যায়নি এটাই সবথেকে বড় ব্যাপার। দেখতে পাচ্ছেন ডিম ভাজা প্রায় শেষের দিকে চলে আসছে। ডিম ভাজা দিয়ে আজকে সকালবেলার নাস্তাটা হয়ে যাবে, ভাত দিয়ে খাবো। এই যে দেখেন কেমন হয়েছে, একটা লাইক দিবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে। এই তো ডিম ভাজা শেষ, ভাত তো বসায় দিব। এখন ভাতটা বসায় দিয়ে একটু আঁচটা বাড়ায় দিব, দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, ভাত দ্রুত হয়ে যায়। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন এটাকে উঠে মার গেলে এটাকে সুন্দর করে রুমে নিয়ে যাব। এই তো আজকে এই পর্যন্তই। তো গরম গরম ভাত দিয়ে ডিম ভাজা খাওয়ার অভিজ্ঞতা আগেও ছিল, এখনো আছে, কিন্তু নিজের হাতে রান্না তো একটু অন্যরকম স্বাদ। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ।